ওয়েট 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 ওয়েট, তুই ওই রুমে যা। কেন? আরে বাড়ি থেকে আমার খালাতো বোন আসবে, তোকে বলছিলাম না, তো ও আসছে কোচিং এর জন্য। তো তুই তোর জিনিসপত্র সবাই আমি ওই রুমে ট্রান্সফার করে দিয়েছি, তো তুই ওই রুমে যা। ভাবি, এই ঝামেলাগুলো আমার একদম ভাল লাগে না। ও তোমার খালাতো বোন, তুমি ওকে কোলে নিয়ে বসে থাকো না, আমার রুমে কি? আর তাছাড়া ওই মেয়েটা তো তুমি পাশের রুমে দিলেও পারতা না? আরে ও একটা মেয়ে মানুষ, ওর একটা অ্যাটাচড বাথরুম দরকার। কেন, মেয়ে মানুষদের কি বাথরুমের গ্রান নাকে না গেলে ঘুমাসে না রাতে? এই আস্তে, ও নামাজ পড়তেছে। বাহ, কি সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এই তুই জীবনে প্রথম আমাকে সালাম দিলি, ব্যাপারটা কি বলতো? এই প্রথমবার সালাম দিলাম, কিন্তু শেষবার না। এখন থেকে তোমাকে প্রতিদিন সালাম দেবো, আর নামাজটাও পড়বো রেগুলার ভাবতেছি। ভাবি, আমি একটা ক্রাশ খেয়েছি। কার উপর? বুঝছি, সব তো মতিভ্রম। ভাবি, তুমি কি বলো? শোনো, তোমার বোনের জন্য আমার যেতে ভালো ছেলে তুমি পাবা, দেখো এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তুমি ভাইয়াকে বলে ওর সাথে আমার বিয়েটা কনফার্ম করে ফেলো। আমার তো মেয়ে পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, কবুল। আই আস্তে, সামনে স্পিড ব্রেকার আছে, 100 হাত দূরে থামুন। আর বিয়ে করা কি এত ইজি নাকি? ওকে তোকে বিয়ে করবে? কেন? তুই জানিস ওর এলাকায় কত ছেলে ওর পিছনে লাইন দিয়ে পড়ে থাকে, ওর বাসার সামনে লাইন লেগে থাকে, আর কত যে বিয়ের প্রপোজাল আসে তার কোনো ঠিক নাই, একটার পর একটা রিজেক্ট করতেই থাকে। কিন্তু আমাকে রিজেক্ট করবে না? তাই ঠিক আছে, তাহলে তুই ওকে পটিয়ে দেখা। তুই যদি ওকে পটাইতে পারিস তাহলে তোর সাথেই বিয়ে দেবো। সত্যি তো? ওকে তো আমারও খুব পছন্দ, তোর ভাইকে ওর কথা বলেছিলাম, কিন্তু পরে ভাবলাম থাক, মেয়েটা রাজি হবে না। তোমার কিছু হেল্প লাগবে, বাকিটা আমি দেখতেছি। হেল্প? ঠিক আছে, আমি তোকে হেল্প করতে পারি, কিন্তু তুই যদি পটাইতে না পারিস তাহলে কিন্তু তোর সাথে জীবনেও বিয়ে হবে না। কি বলো ভাবি, একই বাসাতে থাকছি, তুমি হেল্প করছো, এত সুযোগের মাঝে যদি আমি মেয়েটাকে পটাতে না পারি, আমি তো ছেলে নামে বিকলাঙ্গ। ভাবি, এখন চলো পরিচয় করে নাও। তুই যে পরিচিত হ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আমার নাম তামিম খন্দকার। তামিম বললেও হবে। আমি জানি আপনার নাম, আমি এলা। হেলা খন্দকার। হেলা? কিছু বললেন? হ্যাঁ, না, আমি বাই। হ্যাঁ, হেলা খন্দকার, বদমাশ। ভাবি, ভাবি, এলা খন্দকার, এলা খন্দকার নামটা সুইট না? এলা খন্দকার? আরে না, একদম বেমানান লাগছে। আস্তে আস্তে মানায় যাবে।
আপু, হ্যাঁ, ওয়াইফাইটা কাজ করছে না, ফেসবুকিং করব, একটু ডাটা কিনতে হবে আমার। তামিমকে বল। একটু ডাটা প্যাক কিনে দেন না। না। না কেন? প্লিজ একটু কিনে দেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো, প্রথমে এয়ারটেল বাজে মেসেঞ্জারে সিমিকে নক করতে হবে, সেখানে তুমি 12 টাকা 1 জিবি পাবে। এই যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ডাটা প্যাক হিসেবে এটা তুমি ইউজ করতে পারবা, যেটা মেয়াদ থাকবে 15 দিন। আর ডিরেক্ট প্যাক পেতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাবি, তুমি ওকে না বলতে বললা কেন? আর ও যেভাবে প্লিজ বলছে, ইচ্ছা করছে আমি আমার জানটা দিয়ে দিই। এই, তুই যদি সরাসরি রাজি হয়ে যেতিস, ও যে এত সুন্দর করে প্লিজ বললো, এটা শুনতে পেতিস? না, এইটাই সিস্টেম। প্রেম তো এমনি এমনি হবে না ভাই, খেলাটা খেলতে জানতে হবে। যাই হোক, ও আমাকে যেভাবে প্লিজ বলছে, আমার মনটা ভরে গেছে। কি হচ্ছে এসব? আচ্ছা তাহলে ঠিক আছে। না, ওই অ্যাকচুয়ালি ডান্স করতেছিলাম আর কি। এটা ডান্স? বন্ধুদের বিয়েতে, জন্মদিনে তো আমরা এইভাবেই ডান্স করে থাকি। কেন, ভালো হয়নি? না। আচ্ছা তাহলে নাচবো। ও, তুমি সুন্দর। হ্যাঁ, মানে তোমার নাচ সুন্দর। আচ্ছা। জানো ভাবি, দুই বোনের একই বাসাতে বিয়ে হলে খুব সুবিধা আছে আর কি। যেমন? যেমন ধরো, আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে, তো আমাদের বাড়িতে যদি তোমার কোনো একটা বোনের বিয়ে হয়, তাহলে কত সুবিধা না? দেখো, তোমার বোনটা তোমার কাছেই রয়ে গেল। আর তাছাড়া পর একটা মানুষের ঘরে যাবে, হয়তো এখানে লাথি ঝাঁটার বাড়ি খাওয়ার একটা সম্ভাবনা থাকতেই পারে। আর এই বাসায় থাকলে তো রানীর মতো থাকবে। এই বাড়িতে রাজাটাকে? আমি? কিন্তু রাজামশাই, আপনার ধারণাতে একটু ভুল আছে। দুই বোনের এক বাড়িতে বিয়ে না হয়ে ভিন্ন বাড়িতে বিয়ে হলে ভালোবাসার টানও বাড়ে, সহমর্মিতাও বাড়ে, তাছাড়া আত্মীয় স্বজনও বাড়ে। ঝগড়া বাঁধিয়ে দে। না। কি হয়েছে? কিছু না, তুই যা পড়তে যা।
তুমি ওরা যাইতে বললে কেন? এখন আমি কি কারণ দেখে রুমে যাব? এই, আমার বোনের রুমে গিয়ে তুই কি করবি? ওকে পড়াইতে পারবি? বুঝতেছি না ভাবি। ভাবি তুমি তোমার বোনকে একটু বুঝায় বলো না। আর তাছাড়া আমার চেয়ে ভালো ছেলে ও কোথায় পাবে? শোন, এইভাবে না প্রেম হবে না। প্রেমের একটা সিস্টেম আছে। আগে ঝগড়া হবে, তারপর ঝগড়া মিটলে প্রেম হবে, বুঝছিস? তুই এক কাজ কর, আমার বোনের সাথে ঝগড়া বাঁধাই দে। কিন্তু তোমার বোন তো নরম মনের মানুষ, ওকে দেখে তো মনে হচ্ছে না এই মুহূর্তে ও কোনো যুদ্ধ করার মুডে আছে। আরে তুই এক কাজ কর, হিরোশিমায় পারমাণবিক বোমা মার, যুদ্ধ বাঁধবে না মানে? শোন, অত্যাচারের তীব্রতা অসহায়কেও মহাযোদ্ধা বানিয়ে দেয়। তুই অত্যাচারের মাত্রা বাড়িয়ে দে। অত্যাচার, অত্যাচার। তুমি আমার জন্য দোয়া রেখো ভাবি। এমন অত্যাচার করব প্রেম করতে বাধ্য হবে। অত্যাচার করতে হবে, প্রচুর অত্যাচার। না, একে এটা দিয়ে মারা যাবে না। এর সাথে কথা দিয়ে যুদ্ধ করতে হবে। এক একটা কথা হতে হবে এক একটা বোমের মতো। কিছু কিছু মেয়ে আমার একদম পছন্দ না। রান্না বান্নার কাজে কাউকে হেল্প করে না। এসব মেয়ে তোমার একদমই সহ্য হয় না। হ্যাঁ, মেয়েদের রান্না পারা উচিত। আমি রান্না পারি। ভাবলাম রান্নার কথা বলে তর্ক, এরপর যুদ্ধ শুরু করব, কিন্তু সে তো রান্না পারে। ইস, কত লক্ষ্মী মেয়ে। গ্রামের মেয়েগুলো খ্যাত হয় এক একটা। মনে হচ্ছে কাজ হয়েছে। কামন বেবি, ঝগড়া শুরু করো, ঝগড়া শুরু করো, নইলে প্রেম হবে কি করে? একবার ঝগড়া হলেই প্রেম। খ্যাত হওয়া ভালো। খ্যাত মানুষের মন মানসিকতা ভালো হয়। এদের আপন মানুষদের বিপদে আপদে সবসময় পাশে থাকে, মন উজাড় করে ভালোবাসে। ইস, কত ভালো মেয়ে। যুদ্ধ করতে গিয়ে আরো প্রেমে পড়ে যাচ্ছে। আপনি খুব ভালো ছেলে, আপু বলেছে। আমি জানি শহরের ছেলেরাও ভালো হয়। এই মেয়ের সাথে কিভাবে ঝগড়া করা যায়? আমি তো শেষ। আচ্ছা, আপনার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলো না। একটু পরে বলছি, আপু হচ্ছে তো। ভাবি কিছু মনে করবে না, ভাবি আমাদের সাপোর্ট করবে। তুমি বলো। এলা, এলা, ভাবি বোধহয় তোমাকে ডাকছে। এলা খন্দকার। এলা, ও ইয়েস, এলা খন্দকার। কখন বলবা? তুমি এখানে? বলো। আপনি অনেক ভালো মনের একজন মানুষ। আপনাকে আমার বন্ধুর মতো মনে হয়। আজ কাজী অফিসে যে বিয়ে করতে চাচ্ছি আমি। সত্যি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আসবে কাজী অফিসে আমাকে বিয়ে করার জন্য। আসলে আমি কোচিং করার নাম নিয়ে এই জন্য ঢাকাতে আসছি। আমার পরিবার ওকে পছন্দ করে না, আমার বাবা ওকে মেনে নিবে না। আপনি তো আমার বন্ধু, তাই না? ঢাকাতে আমাকে সাহায্য করার মতো আর কেউ নাই। প্লিজ আপনি আপুকে বলবেন না, আমাকে এই হেল্পটুকু করে দেন। আপনি অনেক ভালো ছেলে, আমি জানি। আপু আপনার কথা আমার আব্বুকে বলেছিল, আমাদের বিয়ের কথাও বলেছিল, কিন্তু আমি তখন রাজি হই নাই, কারণ আমার ধারণা ছিল শহরের ছেলেরা ভালো হয় না। এখন তো বুঝতেই পারছেন যে আমার বয়ফ্রেন্ড আছে, আমার রিলেশন আছে। আপনার সাহায্যটা আমার লাগবে। আপনি আমাকে কাজী অফিসে যাওয়া পর্যন্ত ব্যবস্থাটুকু করে দেন প্লিজ। কখন যেতে হবে? 1 ঘন্টা পর।
হ্যাঁ, কোথায়? আমি এখন মিরপুর বিআরটিসি কাউন্টারের সামনে আছি, চিনতে পারছো? ভাই একটু দেখেন তো কোথায় আছে। তো কোথায় আপনি? জি ভাইয়া, আমি হচ্ছে বিআরটিসি কাউন্টারের মানে দক্ষিণ পাশের গেটের সামনে। আচ্ছা, আপনি কি কালার শার্ট পরে আছেন? একটা টি শার্ট আর উপরে একটা ডেনিমের জ্যাকেট। জি আচ্ছা, আপনি ওখানেই থাকবেন, আমরা আসতেছি। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, না আসতেছি। কই যান? আসতেছি, একটু ওয়েট করো। হ্যালো, হ্যাঁ শোন, বিআরটিসি তোর এলাকা না? গুড, আমার ইমার্জেন্সি একটা হেল্প লাগবে। বিআরটিসির দক্ষিণ পাশের গেটে একটা ছেলে দেখতে পারবি, টি শার্ট পরা, ডেনিম জিন্সের জ্যাকেট, ওয়েট করতেছে কারোর জন্য। হ্যাঁ, এই ছেলেটাকে উধাও করে দে। একদিন আটকে রাখবি, তারপর দিন চিটংয়ে বাসে তুলে দিবি। ওকে, ওকে বাই। কই কেউ নেই তো? ওদের তো এখানেই থাকার কথা, বিআরটিসির দক্ষিণ পাশে গেট তো এটাই। আচ্ছা, একটা কাজ করো, কল দাও তো। ফোন বন্ধ। আবার ট্রাই করো। বন্ধ। তাহলে কি ছেলেটা কোনোভাবে তোমাকে ধোকা দিল? আসলে ফেসবুকে পরিচয় একটা ছেলের কাছ থেকে এর চাইতে বেশি কি এক্সপেক্ট করতে পারো তুমি? না, সেই ধরনের ছেলেই না। সে আমার সাথে দেখা করছে, এমনকি আমার গ্রামের বাসায়ও গেছে। একটু আগে আমাকে বলছে সে চলে আসছে। ধোকাবাজরা এরকমই হয়। আচ্ছা যাই হোক, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা চলো এবার বাড়ি ফিরে যাই। আমি এত বোকা কি করে? ও আমাকে এইভাবে ঠকালো। আমি ওর জন্য আমার ফ্যামিলি ছেড়ে, পরিবার ছেড়ে চলে আসছি, এত প্ল্যান করলাম, আর ও আমাকে এইভাবে ঠকালো। আমার বাবা বারবার বলছিল আপনার সাথে আমাকে বিয়ে করতে, আর আমি ওকে বিশ্বাস করছিলাম। ও আমাকে কেমনে ঠকাইতে পারে? সমস্যা নেই, সে তোমাকে কল দিবে, আর কল দিয়ে কোনো না কোনো কারণ তো দেখাবে। ওকে আমি কারণ দর্শানোর কোনো সুযোগই দিব না। ওরে ফোনেও ব্লক করে দিছি, ওরে ফেসবুকেও ব্লক করে দিব, ওরে সব জায়গা থেকে ব্লক করে দিব, কোনো কারণ দেখাইতে পারবে না। আচ্ছা চলো বাসায় ফিরে যাই। আর হ্যাঁ, ভাবিকে কিন্তু এই ব্যাপারে কিছু বলবা না। হাসি খুশি থাকবা, ভাবি যেন কিছু বুঝতে না পারে। চলো। জানি না আমি ঠিক করলাম কিনা। আসলে আমি ভালো মন্দ বোঝার অবস্থাতেও নেই। শুধু এতটুকু জানি, ওকে ছাড়া আমার চলবে না। Even I can't imagine myself without her. কোনো অনুষ্ঠানে অথবা আপনার বাড়িতে সুন্দর একটি মেয়ে আসলে অসাধারণ মুহূর্তগুলো ঠিক এমনই হয়। কি মনে হয় নেক্সট এপিসোডে মেয়েটির এক্স বয়ফ্রেন্ড কি ফিরে আসবে, না তামিমের সঙ্গে প্রেম হয়ে যাবে? নেক্সট এপিসোডের নাম ভাবির ছোট বোনের সাথে প্রেম। যদি দেখতে চান এই ভিডিওর নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্টস এখনই করে ফেলুন। আরেকটি কথা, চাচাতো বোন যখন গ্রামের বউ এর কাজ চলছে, অতি শীঘ্রই চলে আসবে। তার আগে এই ভিডিওর নিচে 10,000 কমেন্টস করে ফেলুন, 1 লক্ষ লাইক দিন। ধাপ্পা দাও।